নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিনকার মতো আজকেও সকালবেলা বাসি বিছানাটা আগে তুলে নেব, তারপরে এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরটা একদম ছাদের সঙ্গে লাগোয়া হওয়ার জন্য প্রত্যেক দিন কিন্তু আমার 3-4 বার করে ঝাড় দিতেই হয়, এত পরিমাণে ধুলো হয়। তো যাই হোক, সকালবেলা এই সমস্ত বাসি কাজ বাজ সেরে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে দিদিভাই দেখো রান্না তুলেও দিয়েছে, আর আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলাম। তো এখানে আজকে হবে পাঁচমিশালি শাক দিয়ে একটা শাকের তরকারি, আর এখানে কচু সিদ্ধ করে নিয়েছি। এই কচু দিয়ে কিন্তু মাছের তরকারি হবে, এটা খেতে কিন্তু আমাদের সবার বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে স্নান করে এসেছি। আর প্রতিদিন সকালবেলা একটু তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করি, যাতে পুজোটা অনেকক্ষণ সময় ধরে দেওয়া যায়। তো দেখো স্নান টান করে এসে তারপরে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এবার যাব ফুল তুলতে। আর ছাদে এই ফুলগুলো না একাই হয়েছে। তো এই রক্তগাঁদাগুলো একাই বীজ পড়ে হয়েছে, এই দুটো মাত্র ফুটেছে। তো এইগুলো দিয়ে আরও বাইরে কিছু ফুল আছে, সেগুলো দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে একটু ফল কেটে নিয়েছিলাম। আর এদিকে রাত্রেবেলা বাড়িতে তেমন কেউ ছিল না, শাশুড়ি মাও ছিল না। আর আমাদের একটু ইচ্ছা হলো যে আজকে একটু বিরিয়ানি খাওয়া যাক। তো বাইরে থেকে না কিনে বাড়িতেই যা ছিল তাই দিয়েই ভাবলাম যে বিরিয়ানি করে নিই। তো আলু আর ডিম দিয়ে দেখো ডিম বিরিয়ানি বানিয়েছিলাম, একদম ঘরোয়া আর সিম্পলভাবে, তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের এই মিনি ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।